আসসালামু আলাইকুম চাচা বাড়িতে আছেননি চাচা আমি মুয়াজ্জিন সাহেব আইছিলাম টিফিন লইয়া ইয়া আল্লাহ মুয়াজ্জিন যাবনি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কই গেলাইবে আসসালামু হে কিতা হে ভাই মুয়াজ্জিন যাব টিভি না হানি দিয়া দেও বড়িয়া সাজ্জারে ডাক দে ও সাদিয়া তো খাই ওই টিভিতে বাদ দে বাদ দে মুয়াজ্জিন যাব সে তো সময় নাই তা তারা ওরা কি তাহলে আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তোমার ওই দিন আমি কিতাই কইলা কইলাম না আমার কথা উনতা সৈতানি করতে না সৈতানি করো পেতে বইছো তুমি বাড়ি পেতে বইছো আমারে মারতে দিও এর মাঝিন সাহেব কিতা করে বালা আছেন আপনার মা বাপে কিতা করে বালা আছেন তাহলে কই তখন কিতা করব জি এই দুনিয়াতে আমার কেউ নাই মা বাপে আমারে ছোটতেই মারা গেছেন আমার এক মামায় আমার পালতা কিছুদিন আগে আমার মামাও মারা গেছে আমি বড় অসহায় ও আপনারা মসজিদও থাকি আর আপনার বাড়িতে কি টিফিন নেই তো সোনা পুত্রী মা বাপ নাই না নিয়েতি ইলাম বাচ্চা মুখ বন্ধ কর হ্যালো কত অসহায় মুয়াজ্জিন বেটা দেখছস নি আব্দুলের মা দুনিয়ার মানুষ কত সুখে কষ্টে আছে আল্লাহ তুমি রহম করো ওই তুমি তো ঠিকই কইছো আমার তো মনে মনে আছিল মুরগির ট্যাং খাওয়াইতে নানি মুরগি কিন্তু দুইটা ট্যাং আছে একটা আমারে খাওয়াইবা একটা মুয়াজ্জিনটা খাওয়াইবা এলো সৈতানি করে সৈতান তুমি যাইছে সৈতান হইছে ফেরত কিনে না বেটারে খাওয়াই না আফজল ভাই আপনি কিন্তু গুনার হাম করিলটা আপনি কিন্তু বুঝরা না বাপর লগে ইলাম ব্যবহার করিল না বাপর লগে ইলাম মারতে পারে না জি আপনি করিয়া মাথাইবা শুনবে বলকে খরাটের হুয়া ও মুয়াজ্জিনের কাছে কি লো দুয়া তোর মাঝে তো আদম খাইদার লেছি গাই দিলাম শুনাই মা আইছো রে ভাই ও মুয়াজ্জিন সাহেবের টিফিন রেডি তো দিলা মজিন সাহেব দিলা শর্মাই না রে বাবা তুমি হইলে আমার ফুয়ার লাগান ও ফুল তোমার জেবলা যেটা লাগে ওলা কই আমরা নিঃসন্দেহ করি শরম তো তোমরা নাই বিচারার কিলা শরম ওটা তাকি আদম খাইদাইতে বাকি জীবন অজ্ঞাইতাই কিলা ওটা তাকি শিক্ষা লো মাইলে নেউদিন তোমরা তো বুঝাইতে আমার কিতা যে হইতাম সঙ্গরভূত পানি করিলাম তোমরা বুঝাইতাম পারলাম না তোমারই মানুষ করতাম না রে পুরো তাক খাওয়াই বড় করছি ওইলে আগল বুঝি কোনটা হইলে না খালি সৈতান হইছো পেটা সিঙ্গল খালি বাড়িতে তোমার হুন বলকে খরাটের হুয়ার মাছ জানে কোন নানি তার সিনার উপরে উঠি আমি আজান দিতাম আল্লাহ যা করে খালি মাথা বালা নাই বেশি মাথে বাঁচালে আমি মাত্র আমরা বুঝছি নাইলে তারে ও জাত বেদম দিলাম মানে গলাইলে ধরিছে তোর গুলোকে মারতে মুয়াজ্জিনের সামনে তো আমার মারতাম না তো কিতা কথা জনাব কইরাম কি জানেননি বাচ্চা কাচ্চার উপরে রাগ করবা না বাচ্চা কাচ্চার যত পারেন বুঝাইবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সঠিক বুঝ দান করতাম আমিন যাইরাম গিয়া আচ্ছা রে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম শুনছিস আগে মানুষকে পাইলে আগে সালাম বাদে কালা কেলা তোর মাঝে নিতা নাই কইতে লাম না তোমারে খালি আগে भी কইতে লাম না উদরো তাই কো তুমি তোরে লিয়া যাবি ঠিক না তো খাইতা কে আমার বক্তব্য ভর্তি কর আচ্ছা সিবারা তিনবার আসছিস তুই আবার বক্তব্য যাইবে তুমি তো বাড়ি পড়িও গিয়া ঘরখানে যাবি পয়সা কোথায় আইও ঘরখানে যাবি পাইলে নজান যাতো দমে ফরজি কিরলা ইলাহা ইল্লাল্লাহ দমে ও বেটি বুসরা ও মাই বুসরা কই বেটি ও বা আছেন গো মাই ঠিক আছে আব্বা কিতা বেটি রান্না বাড়া শেষ নি রান্দি ইচ্ছা আমি জাল করি নানি বুনা আনছি যে মজা ইচ্ছা খাইলি বাইরে ওই গো মাই ফেটো উলাই গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাম চাচা আমরা দাদা কিছু জানাইলা না ও কারণেও আইছি আমরা ও ফুতকর জানানির মতো নাই এর লাগি আর জানাইছি না বাবা ও তো তামা সাফা না দিয়া তারে ডাইরেক্ট কইলাম না কেন যে আমি রাজি না হয় ইলা সরাসরি না করাটা ঠিক করনি একটু চিন্তা ভাবনা করি দেখুন না কেন ওই বিষয়টা আর তোরা চিন্তা করার সময় নও আমার বন্ধুর কিন্তু টাকা পয়সার অভাব নাই আব্বা কিতা কইছুয়া এরে বা আমার টাকা পয়সা কিতা কিচ্ছুর অভাব আছে না আমার বাপরে দেখায় না হে মিয়া বাড়ির ফুরিয়া আমি আমার টাকা পয়সার অভাব নাই তুমি তাই না কোন যাইতে পারো আমি বিয়াত রাজি না ও বন্ধু আয়ো রে বা বুঝা লাভ হইতো নাই গরো তুমি কল খালি পাতলা মারো ওই এটা মারা জন্য বাইবে দেখা না ভাই সাহেব রে বা আল্লাহর বাস্তে মাফ চাই আমি বিয়া করতাম না এখন আমার বিয়া করার বয়স হইছে না ওই যাও কি
কিতা করো আইও 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভালো খারাপ আব্বা তোমার একটা কথা কই আমি যদি বিয়া করতে হয় তাইলে মসজিদের মুয়াজ্জিনটা আমি বিয়া করব। বুঝলাম না কাই ফুড়িয়ে দেখি মসজিদের মুয়াজ্জিনরে বিয়া করতে চায় তুমি এটা কোনো খামন না কতদিন ধরে তোরে পড়াম সুন্দর একটু ফুড়ি বার কর হ্যাঁ না আমার বিয়ার ব্যাপারে তোর কোনো মাথা দেন নাও নাই বন্ধু ধৈর্য আর হইছে না কন্যা আল্লাহর রহমত তালে মিলাই দিমু বন্ধুই মিলাই দিমু কতদিন ধৈর্য তো আচ্ছা কোথায় সুন্দর কন্যা আছে তোমার বাইক বুঝছি তো কিন্তু তোকে তো আগে দেখতেও মনে না কই আরে ভাই আমার সুযোগ দে রে ভাই সুযোগ দে আমার ফাও নষ্ট হয়ে যাবে ছি ওই বাইক তো চালাতে না এটা ঠিক আছে আবার সাউসান অবস্থা নেই দেখো স্যার এমনও বেকল লাগে একটা ফ্রেম নেই মা আপনারা কিটা করো রাস্তায় মাঝখান দিয়ে আপনারা কিটা অবস্থা ডিস্টার্ব করে রাখেন আচ্ছা গমন একটা কথা বলতে গমন এটা অনেক দুঃখ নাই গমন হোসাই তোমার বাড়ি কোনটা বাবার নাম কিটা তোমার নাম কিটা আমার নাম বুশরা আর আমার বাপুর নাম অলি মিয়া আর আমরা বাড়ি হইছি ও যে ফুবেদি পাক্কা বাড়ি নাম করা বাড়ি মিয়া বাড়ি ওই মিয়া বাড়ি তো এই এলাকার মধ্যে নাম করা বাড়ি মতই আগুয়া এই মিয়া এই কিতা কইতো বুঝলাম না ভাই কিতা কইতে না কইতা এ মানুষ ডাকতাম না আমি মানুষ ডাক দিমু আমি গাঁর পুরি ওই যে কই পানি কেন কিতা হইতো আবার কিতা মুয়াজ্জিন সাহেব ও যে দেখলেন তাই না রে খালি মাথা মাথা করে একজন একজন কই না আগাও কিতা কইতা আপনি জিগাইন যাই না না ইলা কোনটা না আসলে ঘটনাটা হইলো জি জনাব হইতাম ঘটনার হুনাহুনির দরকার নাই আপনি একজন পুরুষ মানুষ বিচারি একজন লাগে বেগানা নারী মানুষ এখানে রাস্তাঘাটও ইলান মাতানিটা ঠিক হয় না বেজাল না বাড়াইয়া যে যেন যাইতা চাকুয়া গিয়া অত্তা আপনি বুঝছেন মুয়াজ্জিন সাহেব তারা মাথাত নানি গিলু বিলু কিচ্ছু নাই তারা যদি বুঝতো যে রাস্তা তুবাইয়া বেগানা নারীর লগে মাথা ঠিক না তো তারা তো উবাই ইতা হলো না এগারে গুড়ে খো আগ এ রেশনার সান্দাইন বুঝরায় না তো আমি অলি মিয়ার ফুরি যদি অলি মিয়ারে খবর দেই না বাবা হরি দিব না গাড়াইয়া জয় বিচারিয়া ঠিক কথা কইছেন আপনারা যাকুয়া কি আমরা নারী জাতির অসম্মান হয়ে যাব দয়া করে জনাব যাকুয়া কি যে মেসাব দিয়ে আমরা যাইলাম গিয়া আসলে আমরা কোনো অসৎ উদ্দেশ্য আসিল না আর কি কি হইছে রে বাপ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম তো চিন্তা করছ না ওই দিন মারছিলাম ওই মনটা চাচা কোনো যাই যাও যাও দিদি রাস্তা কাটো মুয়াজ্জিন সাহেব উবকা লোকা আমি আপনার একটা কথা কই যে রাস্তাঘাটও আমার একটা নিয়ে যাবে আমি তো আপনার লগে পালা মাত্র আমি জি না। বললাম না। একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের লগে ইলাম রাস্তাঘাটও কথা হইতে পারে না হুজুর খয়রাম যে আপনারে আমার হুনকা আমি আপনার একটা কথা কই ইলা রাস্তাঘাটও আমার কথা খাইবে না বুঝছেন একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর লগে মাতলে খুব বেশি গুণ হয় আমার আল্লাহর রাস্তায় মাফ করুক কারণ হইছে গিয়া সেই কোনবা দেখবো আরো চিন জামেলার মধ্যে পড়বো আচ্ছা আমার মাপটা তো হুনকা আগে মুয়াজ্জিন সাহেব জি না। মুয়াজ্জিন সাহেব ও মুয়াজ্জিন সাহেব পাল্লা সুন্দর আছেন মুয়াজ্জিন সাহেব বাবু পুত্রে ও বালিগরা বালিগরা ও বালিগরা তোমার মাথা আসনি আমি কইরা আমার শেষ না তোরে লিয়া যে বাড়ি ইয়া যাইতাম বাবার তো ডোর করি তোমার শেষনি মাত হয় আবুত এই পুত্রে এই ওই বালি করা এই তোর লইয়া দে মুকাই যাইতা আমার তো জোর করবে ওখান লগে মাতি মনটা জালি ওত বলার ওর টিকটিকির লগে সাবধান হয়ে গেছে বিতো মেয়ে হয়ে গেছে বাবার লোকে গেলে মাত্র কোনটাও বুঝেন না আফজল রে এক সময় রাগ উঠিয়া জানো হয় মিলি মিলি খাইয়া তোরে দুনিয়াটা কি টেক করিলতাম হইলে তোরে মারি না খিতার লাগি জানিস তুই আমার গরু যদি আর কোনো গুরু গরু হইতে না খামার মারি তোলা লাগাইলাম মানে গুলাম বাচ্চা তোলা লাগানো তো বুঝানি চিনস নি আমারে চিনস নি গুলাম বাচ্চা কুনানোর কপা তো তোর আমার মানে খার তোলা না মাইলি রায় ও তোর গুর যেটা করে আমার লগে বুঝছো লীলা মানুষের লগে করে না কি তা করলো তো হে পৌঁছা পুরি কই আর ও মুয়াজ্জিন বেটা আইলে টিফিন বলিয়া বাদ দি না হি তো দিব তুমি জানো নি সাদিয়ার বা আল্লাহ বারে মুয়াজ্জিন মিলাইছে কত বালা মানুষ ইলা বালা মানুষ পাওয়া ভাগ্য দেবা ইকানো বেশি আচ্ছা
ওরে ভূত মজি না ইয়ালে না টিফিনটা দিলাই গো আর আমার তো দিয়া গো ইয়া ও নো জানি তোর যারে বসির হুয়া রাত কামাইলিছে আমার লগে এক নবলীলা খরের তোর হুয়া এই সাজ্জার লাগি এক বিয়ার মাতাইছে টেকা আল্লাহ দামান বুঝছিস নি বিয়া দিলাইতাম আল্লাহ যা করি এরে গো টেকালা দামানদের কথা চিন্তা না করিয়া আমরা মুয়াজিনের কথা চিন্তা করলে হয় না নি এরে গো টেকালার কথা চিন্তা না করি আন্ডার মুয়াজিনের কথা চিন্তা করি না করলে হয় না দূর কপাচত তোর ঘরের কপাচত জুতির এক মাতো যুক্তির এক মাতো আতারাইব তার বাপর মূলে তুই যে উঠা কইরে মুয়াজ্জিনের বাই চিন্তা করতাম মুয়াজ্জিনের কাছে আমার বুড়ি বিয়া দিলে কিলা কিতে হইব বেটা হারা মাসে কত টাকা পায় আমার বুড়িরে খাবাইব কিতার ভিন্দাইব কিতা কসাই এরে বেবাটি করে বেবাটি আন্ডা 300 টাকা লাগা বাইরে হলে মুয়াজ্জিন টাকা বাইবা তাত মুখ বাইব বাবা ওইসে মারিও না আই তোরে তোরে আমি মারি বাপু এক বিজালা করুন জন্য সাদিয়া গেল বাদ বই তো সাদিয়া সাদিয়া গো কই নাকি সাদিয়া মন্তাচার ফুড়ি সাদিয়ায় আমার বা ইলাম সাইনখানে না না আমি মসজিদের একজন সাধারণ মুয়াজ্জিন আমার তো এটা চিন্তা করা ঠিক নাই না না আমার বা তাই ইলানখানে চাই ইয়াল্লাহ আপনি কেন কিতা লাগি আইছেন তুমি মানুষ যদি দেখে তাহলে তো খারাপ হইব খারাপ হইলে কেউ আমার হইব আপনার কিতা জি না এটা কথা শুনি না জানো খালি দোষ আপনার একলা হইতো না মানুষ যদি দেখে তাইলে আমারও দোষ দিব আর আমার চাকরিটা যাইব কি আমার যদি চাকরিটা যদি যায় কি তাইলে আমি খাইমু কিলাম চলমু কিলাম আমি খুব গরিবর এজন ফুয়া আল্লাহ কাবাস্তে আপনি চাই নাকি এই বেটা দেখ রে নি অভিনয় তো অন্য চলে ওই বেটা দেখনি মুয়াজ্জিন কি মন্ত্র চার ঘুরি লাগে জুটাইয়া প্রেম করে বেটা হ্যাঁ আও সাই আগুয়া দেখি আবগা নৌকা আল্লাহর দোয়াই লাগে আমি কোনো কিছু শুনতে পারতাম না আপনার যাক গিয়া আল্লাহ এলাকার মানুষ আল্লাহ তুমি আমার হেফাজত করো দেখো মুয়াজ্জিনের লগে কই দিন ধরে ইটি সুটি চলে ইয়ে মানে তা লটর বটর সারা বুঝছো নি আমার বন্ধুর মুখে চাও কাম টু দা পয়েন্ট বাড়ি মানে পয়েন্টটাও আমার বন্ধু 2 দিন বাদে আর কি বিদেশে বুঝছো নি তুমি চয়েস লাগে আমরা কইতে পারো এটাই দা সারো তোমার বাবার লগে আমরা মাত মনে গিয়া আমরার বন্ধু দেখো জান কত সুন্দর এগুয়া ফাতলা মারা দিছ তুই ওই 2 দিন বাদে আমি বিদেশ যাইরাম গি রাজি থাকলে আমারে জানাইতে এই কিটা আও বললো না তুও বললো আরে বাবা তুমি চিন্তা করো নি বারবার গুগু তুমি রেয়ে যাও দান এবার গুগু তোমার হারাবি করা এটা ফাতলা মারো চিন্তা কইরো না রে বাবা বুঝছো নি মন তাচ্চার লগে আমরা মাইতে এখন লইনুনে খবর দেখানো হয় সারা মাইয়া লুকে স্বাধীনতা ভাইব রে ও ভাই কিয়ামতেরা লামতাইব রে ও ভাই কিয়ামতেরা লামতাইব রে বুঝছো নি রে এই যুগটা খুবই খারাপ তুমি তোমার মতো করে চলতে হইব তুমি তোমার মতো করে খাইতে হইব তুমি তোমার মতো করে আচরণ দেখাইতে হইব যে আচরণে মানুষ সন্তুষ্ট থাকে আজ মরলে খাইল 2 দিন দেখুন বুঝছো নি তুমি তোমার মতো করে চলিও আচার আচরণ দি মানুষ বেটা তুমি মানুষের পরিচয় দিও বাপ মরলে মনে হইলা বাপর ইজ্জত তুমি রাখতাই বড় মানুষ দেখলে সালাম করবাই ছোট মানুষ দেখলে স্নেহ করবাই বুঝছো নি বাবাজি বুঝছি ওখানে আপনার কথা শেষ নি আমার কথা শুনো বুঝছো নি রে ভূত মানুষ আইজ মরলে খাইল 2 দিন মানুষের লোকে বিয়া দিবে করিও না আচার আচরণ বেলা রাখবা বাপ মরি গেলে কি দেখছো
খারে হইছি আমি খারে বুঝাই কারে বুঝাইতাম আবার আমি তো তোমার বুঝাইতাম তুমি আমারে বুঝাইছো নানি আমি তোমার বুঝাইলাম বেকুফর ফুয়ার মাত শুনবে আমি তোর বাপ তোরে আমি জন্ম দিছি আমি তোরে বুঝাইলাম তুই আমার বুঝ মানতে উল্টা আমারে বুঝাস কেন উঙ্গা খন্নাস কেন বুঝাই তুমি বুঝো নানি মানুষ উঠে কথা মানুষ বুড়ো হয়ে গেলে ফুড়িতে লাগানো হয়ে যায় ও আমি মনে করলাম যে আমি বাবা হয়ে গেছি আর তুমি ফুড়িতে হয়ে গেছো এর লাগে তোমার বুঝাইলাম ও বাবাজি রে ভাই নাক লাগা নাকল লগে হরি না ফুটি রে তোর মাথা তাল্লাই অত বুদ্ধি দিছনি আমি কল্পনা করছি না বাবাজি আল্লাহ আমরার বইন একজন দিছন তোমার বইন নানি মনে করিলা বইনের ইজ্জত থাকতো মন্তা জালি হুজ বলুয়ান বংশগত আছে সম্মান মন্তা জালির ইজ্জত থাকতো ও পরিবেশে চলাফেরা করিয়ে এখন তুমি আমার একটা কথা শুনো তুমি চৈতন্য করিও না পাগলামি করিও না চৈতন্য করলেও পাগলে বাবা জ্বালা কই মিলে নিলে খালি চলবা ওগু গীতা লেটি ওগু গীতা লেটি আতো থাকলে টিকিট পাওয়া ইকান খেয়ে জানি আমি জানি আর খেয়ে জানি তুমি জানো আর খেয়ে জানি গাঁয়ে জানি গাঁয়ে জানি ব্যবহার করে দিতাম নি না আমি বুঝাইছি না নি তোর তা আমি আপনারে বুঝাইছি নানি আমি পুরিতা নাই গদার বাড়িয়ে কিতা লাভে গড়ছিলাম করছিলাম ও তোরে অগুদি না মারলে তুই কি কইতে নাই অত সুন্দর করে যদি বা বুঝাইতে খেনে বুঝ মান না এখন তো জানো ওলা বাড়িয়া বুঝাইতাম আমি কি তখন বিয়া দেবো করতাম নি তুই তো কারণ মারতাম নি বিয়া দেবি লাগান গেলে নিতাম নি এই কাজ কইছি না বেটা বেটা ভালো ভালো খারাপ খারাপ কোনো ভালো চিন্তা ঠিক আছে তুই চিন্তা না আল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম খুব ভালো হয়েছে বা চাচা ওই যে আমার বন্ধু কইলাম দামান তাই নইলে দামান এক কাজ করে যাবা বাড়িতে যামাতলাম তোমার বাড়িতে না গিয়া অন্য কোন দিন কন্যা দেখা যাইতাম তারিখটা দিলাম না বাজান ও বেটা গরে বাবা ও বেটা তো রাইজি না কিতা না ওটা মাননি ওই ওই বাবার নাম কিতা জি আতর আলী আতর আলী বাবার নাম মজর আলী সুন্দর নাম বাল্লা এখন কো বাকি গল্লা তুমি এবার এনে হালা এখন অন্য পাখি গেলা তোমার নাই অন্য কাছে সাজি এই যে জায়গা তো নয় ফাইলিছে আপনারে আল্লাহ মিলাই দিলাইছেন বাড়িত না গিয়া অন্য দিন তারিখ ঠিক করি লাগা কোন দিন গিয়া কন্যা দেখতাম দৌড়ে মিয়া ওখানে কই দেখিল ভাইয়া হ্যাঁ আস্তা রাত ফুটি ফরাইতে ফরাইতে সকালে উঠিয়া শুনাবান বেটা না বেটি দূর মাকালো তো সময় কিতা বুঝে আইলাম বরতার মাঝখানো মারতে না কত বাইলা আমার দাগ রাইলাও আমার বা আজ না বইন করি কথা বালা তোমার বুঝছনি পরে দিন দেখিলাও কিতা মনে কর রায় চাচাই তো কইছেন পরশু দিন গিয়া কন্যা দেখতাম অসুবিধা না হ্যাঁ? আমার তো কোনো সমস্যা নাই পরশুদিন দেখা দিব চাচা ঠিক আছে তারিখ মতন আমরা যাইব না পরশু দিন এখন যাই কি বাজার যাওয়ার কাম নাই যেহেতু আইছো আদা বতা সাউ খাইয়া যাইবা না কিতা জি না জি না জরুরি একটা কাম আছে একবারে আমরা পরশু দিন যে কন্যা দেখা যাইমু আল্লাহর রহমত তাহলে খাইমু না চাচা যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাই কি তাহলে রে ভাই ভাই যাই কি টাটা টাটা যাই কি। খাওয়াইবে না পরে আসসালামু মালা করি চাটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আই 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 কিতা করলা ভাই মাফলাম দিলাম কথা ও বাবা আমি কিন্তু বুঝলাম না তোমার পুরীরে বিয়েতে করে দিয়ে তারে উড়ে লাগে আমার কিন্তু জিজ্ঞাসা করতে লাগে আরে দেরা তুই বসেছি এর আগে তোমার আঙ্গা হইতো না গুলাম কুনানোর বুঝি নাই একবারে কইছি তিরে বুড়াটার মাঝখানো মারতো না এর বাদে বড় তার মাঝখানো মাতো গুলাম বাচ্চা ওই একটা তো তুমি দেন বুড়ো হলোর বস তাকে বেশি মাতিলা ফেরে তো শয়তান হইতো একশো দিন কইছে আমার কথা শুনতে আমার কথা মতো চলতে আমার কথা মানতে তো বেলাইলে জ্ঞান বুদ্ধি পারলেও নি ফুরে তো হইতো শয়তান হইছে একবারে টাচ করে একটা চোর দিম তাত ফেলাই ও কিতা কইবা আমার বিলাইয়ে আমারে কই মিয়া এ সময় খালো খার দাঁত খেয়ে পালাই পালাই লিলাই বুঝিলি ভাই বুঝছো নি হুয়া আমার এখনো চিনছে নয় দই গুলো লাড়াছাড়া করলাম না তার লাগি বাপ চিন্তাই না ও গু লাড়াছাড়া করলে বাপও চিনলে হয় না মাও চিনলে হয় না গুলামের গুলাম কুনানোর ও তো কোফাচত কুনানোর উঙ্গা বলকে খরাব তোর হুয়া ও মনে ধর খানা কই তুমি আমার বাদ পাইবা আমি তো এই গান কইছি না আমি কইতাম চাইছি না নি আপনি না মুয়াজ্জিন কিতা আপনি মসজিদ মানে কিতা না নি কিনতে না কিতা কখো কোনটা না তুমি মারবা কইলে কইলো মারমু না কইলো মারমু না 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 কইতাম না ওই তো খাবো আপনি তো কিছু জানাইলে না ওই ওই আমার বন্ধু তো কতদিন বাদে যাইব কি বিদেশ জিও আমি তো কয়দিন বাদে বিদেশ যাইম বিদেশ যাইবা কি
ঘটনা কি তা আব্বা? গঠন হইল কি গো মাই, ও বেটা স্যার তোরা বিয়া করতো। ও ঘটনা ওখানে, কিন্তু আব্বা আমি তখন বিয়া করতাম না, এখন আমার বিয়া করার সময় না। রে ও বই নুন তাই দুদিন বাদে বিদেশ যাই নাকি, আর তাই জায়গা সম্পত্তি টাকা পয়সার অভাব নাই, সুখেও থাকবা সারা জীবন। আচ্ছা রে বা, পুড়িয়ে যখন বেটু মারিচ্ছে তাই পরে তোমরা জানাই মনে। চাচা আমার হাতে তো তেমন সময় নাই, যা জানাইবার একটু তাড়াতাড়ি জানাইলিবা। বাহ বাহ, লাগেন আমার কুরবানির বাজারে উঠাইছেন, দাম দর করিনি তাগে। ইয়া আল্লাহ গো বনিলা মনে করে কইছি না বুঝছো নি, আমরা বন্ধু তো যাইব কি না নি, ওর লাগেও কইছি। ওই ওই আর আমার বন্ধু খুব ভালো মানুষ, ও বই রাজি হয়ে যাও না। ও বেটা তোমরা এখন যাও কি, তার তো গার্জেন আইছেন না, তার গার্জেনের লোকে মাতি আর আমার ফুলির লোকে তোলা বুঝিয়া তোমরা জানাই মনে, এখন যাও কি তোমরা? যাই তেতে যাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আট কমাই করো আট। কি দেখো তো বিয়া করার লাগে একবার করে। আইলে ডর বয়স কলি বুইলা যায়, আইলে ডর বয়স ফুলিয়া যায়। গ্লামের গ্লামের সে দিন তেলিং তেলিং করতে। এ সাজিয়ার মা, এ সজ্জার মা, সাজিয়ার মা, সজ্জার মা। আমি কোনটা বুঝি না, বাপু বাড়িতে এনেছিলে বাড়ি মাথা কইলা না যে আগুরজান হুয়া দিছো আমার কপালো, যে যে কাকুরদান বুয়া দিছে তোমার কপাল। আমার বলা আর গিলাসি পানি মধ্যে লাগি গ্লামের গ্লামে তুই মরি যা, এ তুই মরি যা তুই বচ্চি করে রে বাই। গ্ল্যামার করে গেলাম, এই তুমি মরি যা বদি কইছে রে ও তো মাইর খাই তো কথা হিচিক করে মুখ পর আমি বুঝি না এরে গো কি তুই জন খাওসাই পয়সা করিও তো কইরা মইছে ও একটা মান পাইছি বুঝছো তুই পরশুদিন আমার ফুরিরে দেখা তাইব বংশ টাকা পয়সা এটা আলেশান বুঝছো তুই জায়গা সম্পত্তি অভাব নাই। আলহামদুলিল্লাহ ইনাইলে তো ভালো কথা, সকাল সকাল ঘাট বাজার করো। আর বাজার দিকে দিতে মুরগাকে দৌড়ে দৌড়িলাই। তুমি যেতাই তোমারে উত্তা মুরগা ধরে, তোমারে উত্তা মুরগা ধরে গঙ্গা মুরব্বী করে মুরব্বী বা কাঠ মুরব্বী, আমি গেলে আর দেই ওলা দে আমি একটা লাঠি চাই, লাঠি নাকি বাবা বাবা কি চা করে গা ছড়া বাবা বাবা গুলাম বাচ্চা রত বসি করে মাতাইতে আমার মাতা না রত বসি করে মাথায় তো মাথায় এ মরি যা তে মরি যা। কোন বন্ধ হচ্ছে না আমার তো মাইর খাইতে শিক্ষা নেই তো। না আমি তো বুঝিলি তো। আচ্ছা গো বাদ দিলা ওখানে ওখানে বাদ দিলা তারা করা কেন আমি কি তো মুরগা ধরতে পারতাম না নি। তোর বাপর করে তে ধরতে ব্যাপার করে দৌড় ধর ইয়া দৌড়বে যা ধরবে। এই রাতে মারো মারো ঘুরাইব ওটা তা দে ওটা তা দূর বাড়ি যা তুমি তোমার ঘরে আপনি কেন কিতা কোন কারণে কেন আইছে? আমি আপনার লাগে বই দিছি। ইয়ে আপনি কেন গরিল এখানে কিতা লেগে গেছেন কোন কারণে? কারণ তো অবশ্যই আছে, পরশুদিন আমার কন্যা দেখা তাইরা, এখন আমি যাই না, আপনি কিতা করবা? মানে এটা কিতা মাত্রা আপনি, আমি কিতা করবো? আমি একজন সাধারণ গরিব মানুষ। এটা আমি বুঝতাম চাই না, আর আমি জানতামও চাই না। পরশুদিন কিন্তু আমার কন্যা দেখা তাইরা, আমি যাই না, আপনি কিতা করবা? এটা কিতা করে আপনি আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করুক কা। আমি বললাম কি একজন সাধারণ মানুষ, আমি একটা মসজিদের মুয়াজ্জিন, আর এটা বিষয় লইয়া আমি যদি চিন্তা করি তাইলে আমার হইতো না। এটা বিষয় লই গুনার খাম, আমি চাই না এটা বিষয় লইয়া চিন্তা করতাম, গুনার পাল্লা বাড়ি করতাম। শোনকা আপনার হয়তো মাথায় কাজ করেন না, সে মাথা ঠান্ডা করিয়া বাড়ির যাকা, বাড়িতে গিয়ে রেস্ট করুক কা, আর এটা চিন্তাধারা মাথার থেকে ফেলাই দেবকা। আমার মনে যেখান কইছে আমি ওখানে আপনারা কইছি, বাকিটা আপনার ইচ্ছা, আপনি রাখবা না কিতা করবা, বাকিটা আপনার বিবেকের উপরে ছাড়ে দিলাম। পরশুদিন কিন্তু আমার কন্যা দেখা তাইরা, আমি জানি না আপনি কিতা করবা। ইয়া আল্লাহ, আমি কোন পরীক্ষার মাঝে পড়লাম? মাবুদ, আমার তো মাথায় কোনো কিছু কাজ করেন না। ও আল্লাহ, এখন আমি কিতা করতাম? এই কোন পরীক্ষা পড়লাম? আল্লাহ, তুমি আমার হেফাজত করো, আমার মাথায় তো কোনো কিছু কাজ করেন না। যাইতাম নি তারা বাড়িতে টিফিন তো নেওয়া লাগবে ইমাম সাহেবের লাগে,
টিফিন তো না লইয়া গেলে সমস্যা পড়ে যাব। ও আল্লাহ, তখন আমি কি থাকতাম? আমার তো মাথায় কোনো খাম করেন না। আমি হয়ে যাইতাম, খার গেছে যাইতাম। মাবুদ গো, আমার তো দুনিয়াত খেয়েও নাই। তুমি তো দেখায় ভাল্লা, আমার মাও নাই, বাপও নাই, আপন বলতে এই দুনিয়াত খেয়েও নাই। এর বাদে কোন একটা পরীক্ষার মাঝে আমার ফেলাইলে। কোন বেটি মুয়াজ্জিন বেটা? ও মুয়াজ্জিন বেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জনাব, কিছু কইতানি? তোমার লগে একটা মাছ আছেন দেওয়া জরুরি মুয়াজ্জিন সাহেব। জি হোকা চাচা, কিতা কইতা চাইরা? শুনক আগে আব্বা কিতা কইতে চাইরা, তারপরে ঠান্ডা মাথায় উত্তর দিবা। জি চাচা, হোকা আমি শুনলাম। তাইলে শুনক কা, আমি কিতা কইতাম চাইরাম। আমার ফুড়িয়ে মনে মনে আপনারে বালা পায়। আমার ফুড়িয়ে স্যার আপনার লগে তাইরে বিয়া দিলাইতাম। আপনি কিতা রাজি নি? টাকা পয়সা যা লাগে আমি দিম। এখন রাজি নি আপনি হোক কা? জি কিতা কইরা এটা আপনি? এরে শুনক্কা, আমি কিন্তু খুব জিদি ফুরি। সেও যদি আমার আফসে রাজি না হয়, তা আমার আব্বা কিন্তু পয়সা দিয়ে কিনে নিবা। জি গেলাম। আসসালামু আলাইকুম। আব্বা, মুয়াজ্জিনের অত বড় সাহস, তোমার কথা কোনো উত্তর না দিয়া হে গেল কি? হে কি তাও মসজিদে টিকতে পারবো নি? আচ্ছা বেটি, রাগ করিস না, কেন আমি দেখবো না। আয় তখন আমার দেখো কি তা দেখে ছাড়তে হইব। কত বড় সাহস, তার সাথে জন্ম কপাল আমাকে তাহলে প্রস্তাব দিতে দিয়া। ইয়া বানি তুই তারে মুখে সাথ না আনি তাবে আফজল মুখ বন্ধ কর। বাবা অকুল খানা দানাও শেষ, বইছিও বাক্কা সময়। ঘটনার মাঝে ঘটনা হইল, এখন আপনারা কোনটা মাতার আছেন, মাতলে মারতে পারবো। জি চাচা, জি জি জি। আমার বন্ধু সারা কি আপনার ওখানে হয় কন্যার মুক্ত নিউন তো কন্যা যেন রাজি বিয়ার জি না কিতা? জি জি। আচ্ছা জি তাই দেখো। ইটা কোনো বিষয় হইল নি ও বেটি সাজিয়া কইলা গো মাই ক কোনটা ইয়া বানি কত না আনি মাতজ না আনি আচ্ছা দেয়া তাই দিছে মাত ক গো মাই ক তারা রে ক ও বেটি ভাই সাদিয়া ইয়া ওগো ও সাদিয়া ও সাদিয়া 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 কি কইলো? সাদিয়া তাই না তুমি কুফা না কিতা কন্যা থেকে পড়ে দিল। ও সাদিয়া গো সাদিয়া তোমরা কেন তুমি? ও সাদিয়া সাদিয়া ও সাদিয়া বাপ, তোমার পুরে তো শ্বাস পালান না গো। ও সাদিয়া ও সাদিয়া গো ও সাদিয়া ও চাচা কি তুইছি কেন? ও সাদিয়া ও বউ আমার পুরে আর দুনিয়াত নাই রে। আল্লাহ আল্লাহ, আমার মায়ের মরণই গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুয়াজ্জিন সাহেব নাই। আমার পুরি হঠাৎ বলো তাকিয়া পড়িয়া দুনিয়া চাইয়া গেছে কিন্তু বুঝলাম না ভাই মুয়াজ্জিন সাহেব খারাপ থাকি আর মুয়াজ্জিন সাহেবের দম নাই। আসলে মমতাজ ভাই, গুরুত্বরে কিছু কিছু জিনিসও গুরুত্ব দেওয়া লাগে। কোনো কিছু জোর করে আদায় করা যায় না, তারা গুরুত্ব দেওয়া লাগে। সাদিয়া ওই না মাফ করি
আমারে মাফ করিস গো বোন, আমি বুঝছিলাম না তাই যে মজিজা ব্রত বলা মাস, আমি বুঝছিলাম না মজিজা আপনি আমারে মাফ করিয়া দিলাই। আমি সত্যি বুঝছি না মানুষ যত মায়া কাঙ্গাল হয়, মানুষ যে মায়ের লাগি নিজের জীবনও ত্যাগ করতে পারে, আমি বুঝছিলাম না গো, আমি বুঝছিলাম না। ঠিকও কইছো বই, মানুষের ব্যক্তিগত পছন্দরে গুরুত্ব না দিলে ওলা মায়ার মরণ হয়। আমার পুরীর তো মায়া আছে, আমি বুঝলাম না।